স্বপ্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো তাড়াতাড়ি সকালবেলা রেডি হয়ে গেছি। তো মায়ের তো শরীর ভালো না, তো একটু বালিগঞ্জে যাচ্ছি মাছ আনতে। ঠিক আছে, ওখানেই দেখা হবে। গিয়ে পড়েছি, দাদা এখানে বাইকে বসে আছে। আর কি রোদ উঠেছে দেখেছেন, প্রচুর রোদ আজকে, বাবা কি রোদ। আকাশে প্রচন্ড রোদ, আকাশ খুব পরিষ্কার, আকাশ খুব সুন্দর। কোনো সময় গাছের তলা দিয়ে যাচ্ছি তখন রোদটা লাগছে না, তারপরে কি বালিগঞ্জ বাজারে ঢুকে গেছি। এটা কি সুন্দর একটা গণেশ ঠাকুর, এই বাজারেই পুজো হয়েছে। বাজারের মধ্যে ঢুকে গেছি। মাছের বাজারের মার্কেটের ভেতরে দেখুন অনেক দোকান আছে। এইটা জ্যান্ত মাছ, বালিগঞ্জ বাজারে ভিড় দেখুন। মাছগুলো মায়ের জন্য নিয়ে এলাম, জানতে মাছগুলো। বাজারে তো গেছিলাম, বালিগঞ্জ বাজারে সেটা তো দেখালাম, যে বাজারের মাছগুলো দেখালাম, অনেক রকম মাছ দেখালাম। তার মধ্যে এখানে নিয়ে চলে এসেছি মাছ দেখালাম, পোনা জ্যান্ত মাছ। মায়ের জন্য গেছিলাম বাজারে, নালে আজকে যেতাম না। এবারে ব্যাপারটা হচ্ছে সব থালা নিয়ে বসে পেরেছি, অনেক কিছু থালা নিয়ে। এবারে মায়ের জন্য মাছ এনেছি। দেখুন, মা একা না, আমি খাবো বিশেষ করে। দেখুন এই মাছগুলো নিয়ে এসছি, মাও খাবে। দেখেছেন মাছগুলো, দেখুন একদম দেখালাম তো জ্যান্ত মাছ। দেখেছেন কিরকম নড়ছিল, কক 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 করে। দেখেছেন আপনারা যে কিরকম মাছ মুখে হচ্ছে। দেখুন এইরকম মাছ নিয়ে এসছি, এক বিঘা। এগুলো কাটেনি, গোটা গোটাই রেখেছে। এগুলো মাকে শুধু, মা তো আর কিছু খেতে পারবে না, মায়ের তো শরীরটা এখন ভালো নেই। মাকে শুধু এই মাছই খাওয়াবো, মাছ আর ডাবের জল। এখন সুস্থ হবে তো মা, মা না সুস্থ হলে আমি অচল। আরেকটা যতগুলো মাছ ছিল সব তুলে নিয়ে চলে এসেছি, কারণ এটা তো আমি তো রোজ রোজ বাজারে যেতে পারি না, জানেন তো। দেখো, আর এই মাছগুলো পুরো জ্যান্ত। আর এটা এনেছি
আর এনেছি কি চিংড়ি মাছ, আমার ছেলে চিংড়ি মাছ খেতে ভালোবাসে, দেখে দেখুন। যাই হোক, খেতে তো হবে একটুখানি, রোজগার করছি, না খেলে দোকানে যাবো কি করে, কাজ করবো কি করে, এর জন্য একটুখানি তো কিছু খেতে হবে। তো আপনাদের দাদা খুব খেতে ভালোবাসে। যাই হোক, এই যে চিংড়ি মাছগুলো দেখেছেন, একদম এগুলোকে বলে চাপড়া চিংড়ি। আমার ছেলে খুব মালাইকারি বা আলু দিয়ে, পটল দিয়ে সব তরকারি টরকারি খেতে খুব ভালোবাসে। আমার মাও খেতে ভালোবাসে, কিন্তু মাকে এখন দেওয়া যাবে না কোনো মতেই। আর এই যে পোনা মাছ এনেছি মায়ের জন্য, এগুলো ভেজে একটু মাছটাকে একটু ভাজতে হবে, ঝোল তো পাতলা করে করি, এইগুলো মাকে ভেজে দেব। জ্যান্ত জ্যান্ত, হ্যাঁ, জ্যান্ত মাছ একদম দেখিয়েছি মাছগুলো, আপনারা দেখেছেন যে মাছগুলো কিরকম। এগুলো তো হয়ে গেল। দাদা আবার বাজারে গেছিল, দেখালাম তো কত ইলিশ বাজারে, ইলিশে একদম তখন বাজারে গেছি আমি ঠিক 12টা, বাজারে ইলিশে ছড়ানো, একদম চকচক 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 করছে, যেদিকে আছে একদম মতির মতন ঝকঝক ঝকঝক। আবার আপনার দাদা দেখুন, হ্যাঁ দেখুন, ঠিক আছে। আবার সেই ডিম আলা মাছ, শুধু ডিম ডিম ডিম, ঠিক আছে, ডিমওয়ালা মাছ। কি যে ভালোবাসে ডিমওয়ালা মাছ, দেখেছেন। বলছে এই আর খেতে পারবো না, বর্ষা চলে গেছে, আবার এই ইলিশ মাছ এনেছি। ছেলেও খেতে ভালোবাসে, আগে নিয়ে আসতাম না, ছেলে খেতে ভালোবাসতো না অতটা। ইলিশ মাছ কিন্তু আমার মা একটা দানা খেতে পারবে না, এটা আমার খুব বড় দুঃখ। দাদাকে বললাম, দাদা বলে যে মা তো অনেকই খেয়েছে, আর একবার নিয়ে এসেছিলাম, তা থাক, মায়ের জন্য এই জন্য আগে এই মাছটা এনেছি। দেখুন, দেখুন মাছ দেখুন, এসব মাছ দারুণ দারুণ, রে বাবা, আত্মীয় বলে দারুণ দারুণ, একেবারে ভোলে বাবা পান কারেঙ্গা। মাছটা দেখেছেন, খালি মাছটা দেখুন, মানে এখান থেকে দেখুন লাল 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 লাল, দেখুন মাছটা দেখুন, পুরো মাছটা ডিমে একদম থকথক থকথক করছে, দেখেছেন মাছ দেখুন, একদম থকথক থকথক করছে মাছগুলো। মানে ডিমটা এত ভালো লাগে যে কি বলবো, আমার ছেলে, আপনাদের দাদা, অনেকে হয়তো এই ডিমওয়ালা মাছ ভালোবাসে না, সলিড মাছ, আমরা কিন্তু সলিড মাছ সেরকম নিয়ে আসিনি, খালি ডিমওয়ালা মাছ অনেক কমের মধ্যে পাচ্ছে দাদা, বলে এই সময় খেয়ে নিতে হবে, কিন্তু নাহলে আর খাওয়া যাবে না। আমার মা বসে আছে দেখুন, শরীর আমার মায়ের খুব খারাপ, এই মাছ এই সব কিছু চলবে না। মাছ চলবে কি, এই যে মাছের ঝোল, লাউ দিয়ে, এবারে আলু দিয়ে, শশাটা দিয়ে আমার মাকে এই মাছ ভেজে খেতে দেবো, আমার মা খাবে। মা সবসময় বলে ইলিশ মাছ যখনই নিয়ে আসবি কাটবি না, আমি কাটবো, কিন্তু আমি নিয়ে এসছি, ওরা কিভাবে কেটে দেবে, যে আমার বাবাও আছে, তো বাবা আমি মিলে আজকে কাটবো, মা ওখানে বসে আছে, মা বলে বলে দেবে, মায়ের খুব আফসোস হচ্ছে যে আমি কাটতে পারবো না, কিছু না। তো বাবাকে আজকে বসিয়েছি, বাবাই কাটবে, তো বাবা আর আমি দুজনে মিলে কাটতে থাকি, আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন। বাবা কিরম করে মাছ কাটছে, আমাদের মাছের দোকান ছিল, তো বাবা মাছ কাটতে পারে, ভবানীপুরে আমাদের মাছের দোকান ছিল, তো মাছের সম্বন্ধে সব আইডিয়া বাবার আছে, কাজে বাবা আর আমি, মেয়ে আর বাবা মিলে আজকে মাছ কাটবে, পুরো ভিডিওটা দেখবেন, ঠিক আছে। আমাদের নিয়ে
কড়াইতে নেওয়ার পরে একদম সোনালি চকচক 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 করছে। কি গন্ধ, খুব গন্ধ মাছগুলো। বাবাও ছাড়াচ্ছে, এবার আমিও ছাড়াই। আমার মায়ের কাছে দেখেছেন তো এই মাছ কাটাটা কোনো ব্যাপার না, দেখে মা বসে আছে, মা দেখছে। আমার মা বসে থাকলেই আমার হবে। আমার মা থাকলে, আমার মা কদিন ধরে খুব কষ্ট পেয়েছে, আমি এই জন্য কোনো ভিডিও আপনাদের দিতে পারিনি। আজকের মা সুস্থ হয়েছে, আমি বাজারে গেছি, দেখেছেন আমাদের কোনো মাছ ফাছ কিছু ছিল না, শুধু ছিল অল্প, মায়ের জন্য কদিন রান্না করে দিয়েছি। আমার জীবনও খেতে পারি না, যে মা সুস্থ হয়েছে। কিন্তু আমার এই ইলিশ মাছ আনার কথাই না, তো কবে পেয়ে গেছি না, আপনার দাদা বললো যে ঠিক আছে নিয়ে চলো, মাকে তো খাইয়েছি, মা তো খেয়েছে, আবার নাই মাকে খাওয়ানো যাবে। তাই মাছ নিয়ে চলে এসেছি। তো মা মাছ কাটতে পারছে না, এটাও আমার দুঃখ লাগছে। বাবা বসে না, এবারে হচ্ছে মা কাটছে, বাবা কাটছে। দেখুন কাটা হয়ে গেল, দেখেছেন এখানে সব দাগা, দাগার মাছ দেখুন, এরকম দাগার পিস কেটেছি। আর এখানে লেজা আছে, আর কানের মাছগুলো আছে, আর এখানে পেটি, পেটি দেখেছেন একদম থকা থক ডিমে ভর্তি, দেখুন দেখেছেন একদম ডিম চকচক থাক 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 করছে। আর এখানে হচ্ছে শুধু মাথা, আর এখানে চিংড়ি মাছ আছে, আর এখানে সব মাছ। এই আমার ইলিশ মাছ কাটা হয়ে গেল। এবার এটি ধুয়ে, ইলিশ মাছ তো বেশি ধুতে নেই, হালকা করে ধুয়ে তারপরে ফ্রিজে তুলে দেবো। বুঝেছেন ইলিশ মাছগুলো গন্ধ, বাবা ঘ্রাণে অর্ধ ভোজন, অর্ধ ভোজন হয়ে যাচ্ছে ঘ্রাণে। ইলিশ মাছ তো হালকা করে ধুতে হবে, বেশি ধুইলে হবে না। এখন আমি হালকা করে ধুয়ে রাখছি, ঠিক আছে, হয়ে গেল। এবারে এখানে তুলে রাখতে হবে পরপর করে। এবার ইলিশ মাছগুলো এই যে ধুয়ে নিয়েছি, এবার এইভাবে পরপর করে তুলে নিই। টাকার মাছ তো হয়ে গেল। এবার দেখেছেন পেটির মাছ, এবার পেটির মাছগুলো ভালো করে আমি হালকা করে শুধু এরকম করে জল দিয়ে হয়ে গেল, বেশি ধোবো না, হয়ে গেল। এবার এইগুলো কি করবো, এই এক এক করে বসিয়ে বসিয়ে রাখতে হবে, কোনো এর গায়ে একটা ওর গায়ে একটা দেওয়া যাবে না, কারণ হচ্ছে ডিম আছে তো, বার করানোর সময় নষ্ট হয়ে যাবে। আমি এক এক আমি সাজিয়ে নিই। দুপুরবেলা তো সকালের দিকে তো মাছ টাছ কিনে চলে আসলাম, কিনে কাটা টাটা করে অনেক বেলা হয়ে গেছে, অনেক মাছ চিংড়ি মাছ সব কাটলাম কেটে, আর রান্না বান্না সেরকম করতে পারিনি, তো একটু পাতলা ঝোল করে নিতে, সেগুলো আপনাদের আর দেখাতে পারিনি। তো খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম, তারপরে একটু দোকানে গেছি, দোকান থেকে এসে শুয়ে পড়েছিলাম। আমার শরীরটা খুব খারাপ, মানে রোদে গিয়ে বাজার টাজার করেছি তো আজকে। এইবারে তো রাতে কি খাওয়া হবে, তো ছেলে বললে এই যে বেগুন, বেগুন দিয়ে আলু দিয়ে কি করবে, ইলিশ মাছ, বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ, ফোড়নে থাকবে কি 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগবে। বেগুন দিয়ে ইলিশ মাছ খুব সুন্দর। তাই বেগুনগুলো কেটে নিই সুন্দর করে, বেগুন ইলিশ মাছ দিয়ে খুব ভালো লাগে খেতে। বুঝলে বেগুনটা দেখুন কোথা থেকে নিয়ে এসেছি, আমার ছেলে অনলাইন করে, কোথা থেকে জানো, জেপ্টো, জেপ্টো থেকে নিয়ে এসছে অনলাইন করে। কি সুন্দর বেগুনগুলো, দারুণ। আমি বেগুনগুলো কেটে নিই, কোনো পোকা নেই কিছু নেই, বেগুনগুলো দেখে এরকম করে কেটে নিই। কেটে নিলে আবার এগুলোকে আবার একটু ভেজে, এটা করতে বেশিক্ষণ লাগবে না, রাত্রিবেলা বললে এটা খাবে, ব্যাস, ঠিক আছে।
কি সুন্দর বেগুন। বেগুন মানেই পোকা টোকা হয়ে থাকে, তো ওটা তো হলো না, দেখি এটা, ব্যাস বেগুন। এটাও কি সুন্দর, কি সুন্দর বেগুন গুলো, বাবা দারুণ ফুলকো ফুলকো বেগুন। বেগুন দিয়ে ইলিশ মাছ খুব সুন্দর খাটে, খুব ভালো লাগে। বেগুন কাটা হয়ে গেল, এবারে আলুগুলো একটু কেটে নিই। এমনি ছাড়িয়ে আর এই মেশিন দিয়ে আলুগুলো ভালোভাবে কাটা যায়। এবার আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নেব বেগুনের মতো। ঠিক আছে, জলের মধ্যে দিয়ে দিই, দাগ হয়ে গেল। এবার এরকম করে আলুগুলো কেটে নিই। রান্নাঘরে চলে এলাম বেগুন কেটে নিয়ে, ইলিশ মাছ নিয়ে। এটা ইলিশ মাছের দাগা নিয়ে চলে আসলাম। এর মধ্যে আগে আমি হলুদ নুন দিয়ে দেবো, তারপরে হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে কি করব, মাছগুলোকে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিই। আর এখানে ইলিশ মাছের নুন হলুদ মাখাচ্ছি। আর এখানে দেখুন বেগুন কাটা হয়ে গেছে। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হচ্ছে, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেবো। এবার কড়াতে কি করব, সর্ষের তেল দিয়ে দেবো। ইলিশ মাছ মানেই সর্ষের তেল, ঠিক আছে। এই ইলিশ মাছ তেল ঢেলে দিলে, দিয়ে এবারে কি করে, তেল গরম হয়ে গেলেই মাছগুলো ছেড়ে দেবো। মাছে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে কি করব, আমি তেল গরম হয়ে গেছে, কড়াতে তেল গরম হয়ে গেছে, কি করব, ইলিশ মাছ ছেড়ে দেবো। বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেবো। এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে, এখানে আলু দিয়ে বেগুন দিয়ে এখানে আলু সেদ্ধ করছি। আমি যে কোনো তরকারি আলু লাগে। আর দেখেন বেগুনগুলো লম্বা লম্বা করে কেটেছি। মাছ ভাজা হয়ে গেলে ওই মাছ ভাজার তেলে বেগুনগুলোকে ভালো করে ফ্রাই করবো, করে রান্না করবো। পুরো ভিডিওটা দেখবেন আপনারা। এই মাছগুলো ভাজা এবার উল্টে দেবো। ইলিশ মাছ তো খুব নরম মাছ, মানে খুব সাবধানে। হ্যাঁ, হয়ে গেল। দেখছেন যা তেল দিয়েছি তার থেকে কত বেশি তেল বেরিয়েছে। ইলিশ মাছ মানে ওর মধ্যে একটা তেল আছে, মাছ ভাজলেই সেই তেলটা বেরিয়ে যাবে। ওই জন্য মাছের তেল দিয়ে লোকে খায় ভাত, আমরা ভীষণ ভালো খাই। এটা ভাজা হয়ে গেলে আমি আর দুটো ভাজবো, ভেজে এখানে বেগুন ভাজবো, ভেজে কি করবো, রান্না করবো। হয়ে গেছে, একে তুলে নেবো। ইলিশ মাছ মানে হালকা হালকা ভাজতে হবে, সব লাফিয়ে লাফিয়ে পড়ে যাচ্ছে, ব্যাস। এবারে এই দুটো রাম রাম লক্ষণ বসে পড়েছে এখানে। এবারে আমি এগুলো ভেজে নিই, ভাজা হয়ে গেছে। রাম লক্ষণ ভাজা হচ্ছে, এই দুটো ভাজা হয়ে গেলেই তারপরে কি করবো, বেগুন ভেজে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবারে এই যে বেগুনগুলো কি করব, ভেজে নেব এই মাছের তেলে, মাছ ভাজার তেলে বেগুনগুলো ভাজি করে নিয়ে এগুলো বেগুনগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো। এগুলো যেরকম মাছ ভেজেছি এগুলো সেরকম করে ভেজে নেব।
আগে এই কটা ভেজে নিই, তারপরে বাকিগুলো ভাজবো। এগুলো যেরকম বেগুন ভাজে সেরকম বেগুন ভেজে এটা রেখে দেবো। তারপরে মাছ যেরকম দেয় দিয়ে সেরকম করে দিয়ে দেবো। বেগুনগুলো আমার ভালো করে ভাজি হয়ে গেছে, এবারে একে একে আমি তুলে নেবো। বেগুন একটু নাড়াচাড়া করলেই ভাজা হয়ে যায়। খুব সুন্দর বেগুনটা তো, মানে তুলতে পারছি না, যেন নরম হয়ে গেছে। ঠিক আছে, বেগুনগুলো কি সুন্দর ভাজা হয়ে গেল। এবার বাকিগুলো দিয়ে দেবো। এগুলো ভাজা হয়ে গেলেই ব্যাস, আলু তো সেদ্ধ হয়ে আছে, তারপরে রান্না করবো। আমার এখানে বেগুন ভাজা হয়ে গেল, মাছ ভাজা হয়ে গেল। কড়ার মধ্যে যে তেল ছিল মাছ ভাজার তেল, তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তার মধ্যে কালো জিরে, কালো জিরে দিয়ে দেবো। তারপরে পাঁচফোড়ন, কালো জিরে, তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপর হলুদ। আমার এখানে মশলাটা পাঁচফোড়ন সব হয়ে গেছে, এবারে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমার সেদ্ধ করাই আছে, একটু নেড়ে নেবো একটু, কারণ বেগুনটা আমি ভেজে নিয়েছি। এটা আমি আলুগুলো ভেজে নিই ভালো করে। আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেল, ঠিক আছে। এরপরে কি দিয়ে দেবো, আমার বেগুনগুলো দিয়ে দেবো। ঠিক আছে, বেগুনগুলো ভাজা হয়ে যাচ্ছে, দেখুন টপা টপ করে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো ধরা যাচ্ছে না, এত নরম তুলতুলে করে ভাজা হয়েছে। এই সবগুলো এরকম করে দিয়ে দেবো। বেগুনগুলো কি দারুণ ভাজা, দেখেছো, একদম তুলতুলে ভাজা হয়ে গেছে। নেড়ে চেড়ে জল দিয়ে মাছ দিয়ে নামিয়ে নেবো, হয়ে গেল। হ্যাঁ, একদম মাখো চাখো। এবারে দেখুন আমার হয়ে গেল, জল দিয়ে দিলাম এরকম, দেখুন পুরো তুলতুলে নরম হয়ে গেছে সব। তো আমি এখানে দিয়ে দেবো মাছগুলো, দিয়ে ফুটে যাবে, একেবারে নামিয়ে নেবো। ফুটে গেলেই হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তো আমার হয়ে গেল এটা, এটা এর মধ্যে ডুবিয়ে দেবো, ফুটে যাবে, নামিয়ে নেবো, ব্যাস হয়ে গেল। আর এখানে লঙ্কাগুলো, কাঁচা লঙ্কা দারুণ লাগে, ঠিক আছে, এরকম করে দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। আর কি করব, এবারে উপর থেকে কি করব, একটু সর্ষের তেল দেবো, কাঁচা সর্ষের তেল, ঠিক আছে, টেস্ট লাগে খেতে, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, ব্যাস ফুটে গেছে। হয়ে গেল আমার বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের দানা রান্না হয়ে গেল। বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলাম, সেটা তো এই যে নিয়ে চলে এসেছি। এটা এখানে রাখো, তুমি রেখেছিলাম ভদ্র শুকনো। আর ওকে একটা ইলিশ মাছ ভেজে দিয়েছি, আর একটু অল্প একটু তেল দেবো, ইলিশ মাছের তেল দিয়ে। ইলিশ মাছ ভাজলেই একটা ইলিশ মাছের তেল পাওয়া যায়, তো সেই ইলিশ মাছের তেল দিয়ে ছেলে একটু খাচ্ছে। আমি আর রাতে খাবো না ইলিশ মাছের তেল। তাই না? এবার এই যে বেগুন দিয়ে যে ইলিশ মাছটা করেছি, সেটা বাবুর সোনাকে দিই। বেগুনটা দেখেছেন একদম গলে ভস্য ভস্য হয়ে গেছে পুরো, ঠিক আছে। আর এই পোলাকে আমি একটু বেগুন, ওটা তো দিলাম একটু, এটা তোমার, এটা এখন নাম দেবো, একটু চল দেবো, পাতে দিয়ে দাও ঝোল, নাও খেয়ে দেখ খালি ঝোলটা কিরকম হয়েছে।
নাও খাও, আমি একটু নিয়ে নিই। ইলিশ মাছ যেমন করেই রান্না করবেন খুব ভালো লাগে খেতে, সে যেমনই মাছ হোক। বেগুনগুলো দেখেছেন একদম দারুণ, ভালো হয়েছে বাবু, ব্যাস হয়ে গেল। শুধু এটার মধ্যে হলুদ দিয়েছি, কালো জিরে দেখেছেন, আর কাঁচা লঙ্কা, দেখলেন তো কিরম ভাবে করলাম। রাত্রিবেলা মানে একটু হালকা ফুলকা খেতে হবে। বেগুনটা দেখেছেন একদম কচি, একদম এইটা খুব সুন্দর। যা খাবার তুমি খাও। ইলিশ মাছের তেল দেখেছেন, ভেজেছি ইলিশ মাছ, কত তেল বেরিয়েছে। অল্প একটু তেল দিলাম আর কত তেল হয়ে গেল। এই যে বেগুনটা একটু নরম তুলতুলে, বেগুনের স্বাদই আলাদা। বেগুন যেমন বেগুন যেমন ভাবে রান্না করা যায় মানে খুব ভালো। মাছে এত কাটা না, পেটিটা খেলে কাটা বেশি পাওয়া যায় না, টালা মাছ খেলে খুব কাটা। বাবু ঝোল দেবো বাবু, এই জলটা একটু খেয়ে দেয়। ছেলে ঝোল ঝোল মাখিয়ে টাকিয়ে খেতে পারবে, বুঝলে। আজকে রাত্রিবেলা আমাদের এই মেনু, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল দিয়ে ছেলে খেলো, আমি খেলাম না, তো বাচ্চা মানুষ। আর হচ্ছে আমি খেলাম এই বেগুন আলু দিয়ে, ডাল আছে, পড়ে আছে ডাল। ঠিক আছে, খাওয়া দাওয়া করি। রাতের খাওয়া দাওয়া হয়ে গেল, তারপর এখানে কর্নেটো নিয়ে চলে এসেছি, ছেলে বললো যে কর্নেটো খাবে, তাই এটা হচ্ছে ক্যাডবেরি কর্নেটো। ওর ছেলের সব এখন থেকে শুরু হয়ে গেছে দুর্গা পুজো। তাড়াতাড়ি গলে যাচ্ছে, বুঝেছেন, ক্যাডবেরি বেশি একেবারে। হালকা করে কাটো, কেটে খাও। উপরটায় বাদাম বাদাম দেওয়া রয়েছে, আর পুরো ক্যাডবেরি ফ্লেভার। ভালো ভালো। খেয়ে নিয়ে বলে যাবে না। তো বাজারে গেলাম, তারপরে মাছটা কিনলাম, সবকিছু কাটাকুটি করলাম, তারপর রাতে রান্না করলাম বেগুন দিয়ে ইলিশ মাছ, খেলাম দিলাম সবকিছুই। তো সকাল থেকে যা যা করলাম আপনাদের তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।
কালকের আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে। আজকের মতন টাটা, কালকের আবার দেখা হবে। গুড নাইট।